এইবার আমরা দাপর যুগে গিয়ে কৃষ্ণ লীলা মানে কৃষ্ণ সুদামার লীলাটা এবার আমরা দেখব। সুদামার বাবার নাম ছিল মটুক, আর মায়ের নাম ছিল রচনা দেবী। রচনা দেবী আর মটুকের পুত্র হচ্ছে সুদামা। সেই সুদামার সঙ্গে যে লীলা, অভূতপূর্ব লীলা। চলুন তাহলে আমরা বৃন্দাবনে যাই। তো বৃন্দাবন যাওয়ার সময় একটা বৃন্দাবনের গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। এই বাড়ির যার বাড়িতে আমরা এসেছি ওই ওনার খুব ইচ্ছে যে ওই গানটা আপনার ইউটিউবে শুনেছি, যদি আপনি ওই গানটা আমাদের একটু শোনান। তো ওই গানটা আমরা শোনাচ্ছি, বৃন্দাবনে যাওয়ার একটি গান আর কি। বৃন্দাবনে যাওয়ার গান গাইব। বৃন্দাবন তো আর বাংলায় নয়, বৃন্দাবন হচ্ছে উত্তরপ্রদেশ রাজস্থানের বর্ডার। তো বৃন্দাবনে যখন যাব বাংলা গান গাইবো না হিন্দি গান গাইবো? হ্যাঁ, বাংলা গাইব। আচ্ছা, বাংলা গান গাইছে। বাংলা গান কিন্তু বাঙালির গান, কিন্তু বাঙালির হৃদয়ের মনের মতো গান, বৃন্দাবনে যাওয়ার গান। চলুন সে গানটা আমরা সবাই মিলে গাই। বলে দে রে, বলে দে রে, বলে দে রে। চিরকুট এসছে, চিরকুটে লেখা আছে গানটা, নাহলে গাইলে আবার না গাইলে রেগে যাবে আবার। বাবা আমার চিরকুট পাঠালাম, লিখে গাইলে না। চিরকুটে গান এসছে, একটা গায়, সেই গানটাই গাই। এই গানটা আমার ব্যক্তিগত খুব প্রিয় একটি গান। আমি জানি না আপনারা গান শুনে কতটা মজা পান, কিন্তু গেয়ে আমরা যে আনন্দটা পাই সেই আনন্দ আপনারা কখনো ভাগ নিতে পারবেন না। কেননা সুর, তাল, কথা, তার মধ্যে যে অপূর্ব সংমিশ্রণ, আহা, এ বাংলা ছাড়া সম্ভব নয়। বলে দে রে, বলে দে রে, বলে বলে দে রে, বলে দে রে, বলে দে রে, বলে দে রে। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে রে। সবাই মিলে গাই, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন, বলে দে, 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 বলে দে। আজও যে থাক, আজও যে থা মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যে থা মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ মায়েরা? এই তো চাঁদ একটাই। আর বৃন্দাবনের আকাশে কটা চাঁদ? একটা। বৃন্দাবনের আকাশে কটা? একটাই হবে। কটা বার হবে? বৃন্দাবনের আকাশে একটা চাঁদ, বৃন্দাবনে দুটো চাঁদ। সেই দুটো চাঁদ কি কি? একটা চাঁদের নাম রাধা, একটা চাঁদের নাম কৃষ্ণ। দুটো চাঁদের মিলনে যে প্রেমের জ্যোৎস্না তৈরি হয়, সেই জ্যোৎস্না গায়ে মাখার জন্য বৃন্দাবনে রাধে রাধে বলে গড়াগড়ি দিতে হয়। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। তা সেই ধুলা যদি আপনি গায়ে মাখেন, আপনার হৃদয়ে প্রেম হবে না? নিশ্চয়ই হবে। আজও যেথা মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যেথা
পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন, কোথায় বৃন্দাবন? গোটের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন? কৃষ্ণ নামের ঢেউ, কৃষ্ণ নামের ঢেউ, ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর ধাসারে গারে 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 গা পমা পরে মা গা 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 ধাসারে গা গা পানি দা পা গা 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 পা গা গা পা সা নি দা পা গা ধা পা গা রে গা সা গা রে গা রে সা। এত সুন্দর সুর, এত সুন্দর গান, বলুন তো কে লিখেছে? কে লিখেছে? বাবা আপনাদের জেলার লোক। এখন না হয় রাজনীতি প্রশাসনিক কারণে মাঝখানে এটা পূর্ব আর পশ্চিম করেছে, আগে ছিল নাকি? আপনাদেরই জেলার লোক, নাম কি? কাজী নজরুল ইসলাম। আমার এই রাধা গোবিন্দের সামনে আমি আবার প্রার্থনা করে যাই, হে ঠাকুর, ম্যাজিক যদি কিছু করতে হয় একটা ম্যাজিক করো, না নজরুল ইসলাম আবার জন্ম নেয় আমাদের কাছে, একটা ম্যাজিক হয়ে যাক দেখি। দাড়ি আর শিখা নিয়ে তো মারামারি করে মরলে তোমরা, কে হিন্দু কে মুসলিম? একবার নজরুলের দিকে তাকিয়ে বলো তো, ও হিন্দু না মুসলিম? ও হিন্দুও নয় মুসলিমও নয়, ওকে ও মানুষ। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কার লেখা? কার লেখা বললি তো খুব ব্যাপার, শুনে শুনে বললে হবে? কার লেখা সেটা জানতে হবে। এই লেখাটা হচ্ছে চণ্ডীদাসের, চণ্ডীদাসের লেখা বাবা, যে শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আগে মানুষ হও। মানুষ হতে পারলে না হিন্দু মুসলিম মারামারি কাটাকাটি করে মরছে। যারা জগতের কাজ করতে আসে তারা কাজ ছেড়ে চলে যায় বাবা, আর আমরা কাজ ছাড়তে আসিনি, আমরা জগতের অক্সিজেন আর খাদ্য নষ্ট করতে এসেছি। আপনারা সবাই, আমিও তাই, অক্সিজেন নষ্ট করছি আর খাদ্য নষ্ট করছি। নজরুল ইসলাম কিন্তু জীবনটিকে সার্থক করে গেছে। ধাসারে গা রে গা রে গা রে গা, ধাসারে গা রে গা রে গা রে গা গা, গা পা গা নি দা মা গা পা গা 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 রে গা সা গা রে গা রে সা। আজো যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজো যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজো যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দেনে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার ও দুঃখ। বিদায় গৌর হরি বল হরি বল। কোথায় বৃন্দাবন?
কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই একবার প্রাণ ভরে জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुववितनोति कीर्तिं यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्तसा। বৃন্দাবনে আমরা এলাম, বৃন্দাবনে দর্শন করব কৃষ্ণ সুদামার লীলা। মটুক আর রচনার পুত্র হচ্ছে সুদামা। সকাল বেলায় কৃষ্ণ আর সুদামা যাবে গোষ্ঠলীলা করতে, তাই মা সাজিয়ে দিয়েছে, খেলা করতে যাবি, দুষ্টু করবি না, তুই বড্ড দুষ্টু, কানে কি খুব জ্বালাস, কানে কি খুব জ্বালায়, হ্যাঁ কানে কি খুব জ্বালায়। ও মায়েরা, বন্ধুরা বন্ধুরা খেললে সেখানে তো দুষ্টুমি মারপিট এগুলো তো হবেই। এই কানাই, কানাই হচ্ছে আমার হৃদয়ের ছেলে, সুদামা তুই হলি আমার গর্ভের ছেলে। এমন খেলা খেলবি না যাতে তোর আনন্দ হয় আর কানাইয়ের কষ্ট হয়, এমন খেলা খেলবি যাতে দুইজনেরই আনন্দ হয়, ঠিক আছে? চল তাহলে খেলা করতে চলে যা। আজকে খেলা করতে এসছে মাঠের মাঝখানে কৃষ্ণ সুদামা আর বাকি 24 জন সবাই সখা মিলে। বৃন্দাবনে কৃষ্ণের 24টা বন্ধু ছিল। বৃন্দাবনে কৃষ্ণের 24 জন বন্ধু। এই 24 জন বন্ধুর নাম, প্রত্যেকের নাম আপনারা কে কে জানেন হাত তুলুন। 24 জনের নাম কে জানে হাত তোলো, হাত সবাই হাত। এতে একটাও হাত উঠছে না, বলে দাও বলে দাও বলে দাও। কেউ জানে না? ও মায়েরা তাহলে বলে দেবো, বলে দিই মায়েরা। তো 24টা জেনে নাও। 24টা হচ্ছে গুনে গুনে নেবে। গুণ: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? কি করি বাবা, একটা ছুরি নিয়ে আসতে পারো, তলোয়ার, গদ্দানটা আমি কেটে নিয়ে। এই 12টা হয়েছে, ভালো করে। কটা হয়েছে বাবা? 12। আবার কোন? আচ্ছা, আমি ভাগ ভাগ করে কেন বলছি, সব কটার কারণ আছে। ভাগ ভাগ করে কেন বলছি শোনো, ভাগ ভাগ করে এই কারণে বলছি, প্রথম যে 12 জনের নাম আমি বললাম এগুলো হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এইবার যে 12 জনের নামগুলো বলবো এগুলো হচ্ছে উপসখা। এসব বিবেক করা আছে, শাস্ত্রীয় বিবিধ, আমাদের রূপ গোস্বামী এসব বিভাগগুলো করে গেছেন। তা উপসখার নামগুলো এবার গুনে নাও: হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হয়েছে বাবা? হয়েছে 12। এই 12 24। এবার 24 জন বন্ধু, কানাই আর বলাই, তাহলে 24 দুয়ে 26। 26 জন টোটাল খেলা করতে গেছে বৃন্দাবনের মাঠে। এই খেলা করবি তো নাকি? হ্যাঁ, অনেকক্ষণ এসেছে, 5খানা মিষ্টি খেয়ে বসে আছে। হ্যাঁ, কি খেলা বল? এই খেলা করবি তো নাকি? বল কি খেলা করবি বল। তো তুই নতুন খেলা করবি, বল না, নাম কি বল? বল নামটা বল। আবার মাথা চুল কর, বল কি খেলা, বল বল। ছেঁড়া পাতা, ভালো পাতা, এই কিছু খেলা। এই বাচ্চাগুলো কোথায় গেল রে? এই বাচ্চাগুলো ঢুকেছে মায়ের কোলে। এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? এই
আরে ও খেলে রে, জানবে কি করে? হ্যাঁ? এই ছেঁড়া পাতা তুই খেলিস নি? বলছে না বাবা খেলিনি। খেলবিও না, শোন এগুলো হচ্ছে কৃষ্ণের খেলা। 24 জনে 26টা পাতা পাড়া হয়েছে গাছের থেকে। একটা পাতা ছেঁদা করে দিল, 25টার সঙ্গে গুলিয়ে দিল, চোখ বেঁধে দিল, একটা একটা করে পাতা তুলে নিল। একটা পাতা যার ছেঁড়া তার কপাল গেল, যার পাতাটা ছেঁড়া তার কপাল গেল। এবার সবাই পাতার গুলিয়ে দিয়েছে, চোখ বেঁধে দিয়েছে, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে, সবার পাতার খোঁজ নিচ্ছে। এই তোর পাতা কেমন? গাছে সাদা পাতা হয়েছে করতে গেলে গাছে সাদা পাতা। এই তোর পাতা কই, তোর পাতা কই, তোর পাতা। এবার সুবল গিয়েছে রেগে, এই আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার রে? তোর নিজের পাতাটা কই? আচ্ছা এই যে শোনো, এই যে ঘুম দিচ্ছ বসে বসে, আমরা খেটে মরছি, গায়ে জল ছড়াতে কিন্তু দুটি বড় শীতকালে গায়ে জল দিলে কেমন লাগে? আমার পাতাটা দেখে নাও, আমার পাতা সব থেকে ভালো পাতা। আমি রাজার ছেলে, নন্দ রাজার ছেলে, নবলক্ষ ধেনু। সুদাম বলছে তোর এই হিসেব পত্র জানতে চাইছি আমরা, তোর পাতা কিরকম দেখাবি তো? না 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 বলছি, বলার কারণ হচ্ছে একটা, আমি রাজার ছেলে তো, হ্যাঁ আমার ভালো পাতা সবসময়। এই দেখে নাও আমার সব থেকে ভালো পাতা, এই হচ্ছে আমার পাতা। ছেঁড়া পাতা দিয়েছিস আমার ভাগ্য। যেই পর্যায়ে ছেঁড়া পাতা চোর 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 বলে ছুটে এসছে পৌঁছে, চোর 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 চোর। এবার কৃষ্ণ বলছে আমাকে চোর বললি কেন? আমি কি মাখন চুরি করলে আমি একা খাই? তোরাও খাস, সকলে খায়। হ্যাঁ তারা সকলে যখন খাস, যা আমাকে চোর বলবি না। আচ্ছা এই যে ঘটনাগুলো বললাম এগুলো তো নাটক, এগুলো নাটক করার জন্য বললাম। তাৎপর্য এইবার আছে, এই যে 24টা 26টা পাতা, এর মধ্যে কোনটা ছেঁড়া বাবা এটা কৃষ্ণ জানে না, ও বাটা সব জানে, দুষ্টুর গোড়া হচ্ছে ওইটা। কিন্তু তবুও কৃষ্ণ রোজ ইচ্ছা করে এই ছেঁড়া পাতাটা তুলে নেয়, কেননা ছেঁড়া পাতা না তুললে সখাকে কাঁধে বসাতে পারবে না, আর কাঁধে বসাতে না পারলে চরণটা জড়িয়েও ধরতে পারবে না, আর চরণ জড়িয়ে ধরতে না পারলে কৃষ্ণের মনোবাসনাও পূর্ণ হবে না। শুরু হয়ে গেল খেলা। কৃষ্ণ আজকে সুদামাকে বলছে এই আমার কাঁধে ওঠ, আমার কাঁধে ওঠ, রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা, 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 খেলবো রে মোরা, খেলবো রে মোরা, খেলবো রে, খেলবো রে, খেলবো রে মোরা, খেলবো রে মোরা, খেলবো রে মোরা, খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা, রাম কানাইয়ের সনে খেলবো রে। এই আমাকে কাঁধে নিয়েছিস, এই কানাই আজ সুদামাকে কাঁধে নিয়েছি, এই চল ওই 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 দূরে যমুনার ধারের দিকে চলে যাই, আমাকে কাঁধে করে চড়াবি তো ভালো করে। তুই আমার কাঁধে চড়বি? হ্যাঁ এ নাকি আমার কাঁধে চড়বে? মায়েরা বাবারা ওর দিকে লক্ষ্য রাখুন আর আমার দিকে লক্ষ্য রাখুন। ওই ধুমস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারিস, ওই তো ওকে নে, খুব হালকা ও। তুই হালকা? সর্বনাশ, এইটা নাকি হালকা লক্ষণ। বসুদাম খুব হালকা। বাবা ও মায়েরা, এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা না? আরে ওকে না পারিস, একে নে। কাঁধে করে নিয়ে ছুটে চলেছে, বলে সেই যমুনার ধার পর্যন্ত যেতে হবে। এই চল 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 চল, কাঁধে 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 চল, ওই একেবারে সেই আম বাগান পেরিয়ে সেই যমুনার ধারে যাবে। হ্যাঁ সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে,
ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে, পত্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পত্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া। আচ্ছা মায়েরা, যে কাঁধের উপর উঠেছে সে নিশ্চয় একটু উঁচু হবে, উঁচু হবে না? তাহলে সে অনেকটা দেখতে পাবে। এবার সুদামা কাঁধের উপর উঠেছে কৃষ্ণের, অনেকটা দেখতে পাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে একটা আম বাগান। আহা, আমাকে আম বাগানে নিয়ে চল, এই কানাই আমাকে আম বাগানে নিয়ে চল। এই আম বাগানের তলা দিয়ে এই যমুনার ঘাটের দিকে যাচ্ছে। দেখ কানাই দেখ, নতুন নতুন আম ধরেছে। এই আম গাছের তলায় ওই দেখ একটা হলদে আম ধরে আছে, পাকা পাকা। এরা তো কেউ নেই, আমি আর তুই, ওই দুটো আম শুধু আমরা দুজনেই খাবো। চল গাছের তলায় চল। এবার গাছের কাছে ছিল, এবার গাছের তলা থেকে আমটা পেরেছে। এই নে কানাই, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা আম পেয়েছি। দুই ভাই আমরা এখানে রয়েছি, দুই ভাই মিলে ভাগাভাগি করে খাবো। আমটা হাতে নিয়ে সুদামা মনে মনে ভাবছে, আমার ভাই কানাইকে না দিয়ে তো আমার খেতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না। আসলে একটা কারণও এর পিছনে লুকানো আছে। ওরে কানাই রে, তোর মুখের এঁঠো আম আমাদের খেতে ভালো লাগে, তবে কোন আম তোর মুখে প্রথমে আমরা দিতে পারি না। কেননা আমরা শুনেছি কংস বড় দুষ্ট রাজা, পুতনার স্তনের মধ্যে বিষ মাখিয়ে তোকে মারার চেষ্টা করেছিল। সেই কংস যদি এই আম গাছে বিষ লুকিয়ে রাখে, আর এই বিষ আম খেয়ে তোর যদি কিছু হয়ে যায়, আমরা তো আর বাঁচাতে পারবো না কানাই। তাই এই আমটা খাওয়ার আগে, তোর মুখে দেওয়ার আগে আমি এক কামড়ে খেয়ে দেখি আমে কোনো বিষ আছে কিনা। আহা, ওরে কানাই রে, কানাই রে, ভালোবাসা কাকে বলে এইবার আপনারা দেখতে পাবেন। কানাইয়ের মুখে তারা দিতে চায় না খাবার, বিশেষ করে বৃন্দাবনের খাবার। কেন? ভয় পায়, ভয় পায় কানাই রে। কালীয় দমনের দিন যখন আমরা বিষ জল পান করে মরে গেছিলাম, বেঁচে উঠে দেখি আমাদের ভাই কানাই আমাদের জীবনে ফিরিয়ে দিয়েছে। সেই কানাই যদি বিষ খায় আর যদি তার কিছু হয়ে যায়, তাহলে আমরা তো তাকে প্রাণ ফেরাতে পারবো না। ওরে কানাই, কানাই রে, তোরে এঠো এঠো বড়। আহা, এখানে একটা খুব সুন্দর পদাবলী আছে, দাসপাইড়ে তালের খুব সুন্দর একটা গান আছে। গাইবো মায়েরা? বাবা গাইবো? কি সুন্দর গান! একটু সবাই একটু শ্রদ্ধা দিয়ে শুনো, একটু করজোরে বসে শুনো সবাই, কি ভালো গান। কানাই রে, কানাই রে, তোরে এঠো বড় বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। তো তোর মিঠো মিঠো বড় এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই।
আমরা খাইতে বড় সুখ পাই, ওগো তাই তোর এঠো খাই, খাইতে বড় সুখ পাই, তাই তো খাই রে। ওরে খেতে খেতে তোর মুখ হতে আমাদের দিতে হলো ভাই, ভাই রে দিতে হলো ভাই, ভাই কানাই রে তোর এঠো বড় বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। আস্তে আস্তে কৃষ্ণ বলছে, আচ্ছা সুদামা তুই আমাকে একটু বল একটা কথা, আমটা মিষ্টি বলে খেতে ভাল লাগছে না আমার এঁঠো আছে বলে ভাল লাগছে, কোনটা সত্যি? সেইভাবে তোকে দেব। যদি বলিস আমটা মিষ্টি তাই জন্য খেতে চাই, সেটা আলাদা কথা। আর যদি বলিস আমার এঁঠো আছে তাই খেতে ভালো লাগে, তখন আমি অন্য কথাই যাব। কোনটা সত্যি সেটা বল। তখন সুদামা বলছে, তোর এঁঠো আছে বলে ভাই। আসলে কানাই, আম তো অন্যান্য রয়েছে, সেটাও তো পেড়ে খেতে পারি, কিন্তু ওইটা ভালো লাগে না। কেননা জগতের যতই মিষ্ট আম থাক না কেন, সেই মিষ্টি আমের মধ্যে তোর মুখের স্বাদ লাগানো নেই। ও মায়েরা, বাড়িতে যদি তোমাদের পেয়ারা গাছ থাকে, দেখবে মাঝে মাঝে পাখি উড়ে এসে পেয়ারায় ঠোকর দিয়ে চলে যায়। তোমরা তো সেটা ফেলে দাও পাখি খেয়েছে বলে, কখনো খেয়ে দেখেছো? ঠোকরযুক্ত পেয়ারাটা একবার খেয়ে দেখবে, ওইটাই হচ্ছে সব থেকে মিষ্টি পেয়ারা ওই গাছে। ওইটা ওই জন্যে পেয়ারার গুণ নয়, ওটা হচ্ছে পাখির ঠোঁটের গুণ। ওই ঠোকরটা দিয়ে গেছে বলে মিষ্টি বেশি হয়ে গেছে। খেয়ে দেখো। কানাই, আম মিষ্টি বলে খেতে ভালো লাগে না, তোর এঁঠো আছে বলেই ভালো লাগে। ও রাঙায়া ধরো মাঝে না জানি কি মধু আছে, ভাই কানাই রে তোর চাঁদ মুখের আমি বলি হারি যাই, যাই রে বলি হারি যাই। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই, তো এঠো বড় বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। যেই বলেছে তোর এঁঠো থাকার জন্য মিষ্টি লাগে, এইবার কৃষ্ণ ধরেছে। জেনে রাখবেন, ভগবান সবসময় ভক্তকে প্যাঁচে ফেলার চেষ্টা করে। যেই বলেছে তোর এঁঠো থাকার জন্য ভালো লাগে, তখন কৃষ্ণ বলছে, ওরে সুদামা, কৃষ্ণ বলছে, ওরে সুদামা, আমার এঁঠো থাকার জন্য যদি আম মিষ্টি হয়, তাহলে আমার এঁঠোটা আমি এমনি এমনি দেব? কিছু উপহার দে। কিছু উপহার না দিলে তো এই এঁঠো আম আমি দেব না। সুদামা বলে, কানাই রে, যবে থেকে জন্ম নিয়েছি তোর চরণে মন প্রাণ সমর্পণ করেছি, নিজের কাছে কিছুই নেই তোকে দেওয়ার মতো। তবুও যদি মনে হয় তোর কিছু দেওয়ার আছে, উপহার যদি তুই কিছু নিতে চাস, সকাল বেলায় মা আমার রত্নমালা পরিয়ে বিদায় দিয়েছে, এই রত্নমালা খুলে তোর গলায় পরিয়ে দিলাম।
এই মালার বদলে ঠোয়াম দে, এই উপহার না খাইয়া আমাদিগে দাও, এই উপহার না খাইয়া আমাদিগে দাও। এ দাস উদ্ধবে মোরা মোরা কিছু দিতে চাই রে দাস, তবে মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। উদ্ধব দাস কেঁদে বলছে, ওগো সুদামা, তোমরা দুই ভাই মিলে আম খাবে, আম খাওয়াটা যখন হয়ে যাবে, তোমাদের দুজনের চরণে আমার প্রার্থনা, আম খাওয়ার পর আঁঠিটা যেন যেখানে সেখানে ফেলে দিও না। আমি আঁচলে পেতে বসে আছি, ওই আঁঠিটা আমার এই আঁচলে দিও। আমি সেই আশাতে বসে আছি, সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, প্রসাদ পেলে আমার, পেলে কি হবে? পেলে আমার নর জনম ধন্য হবে। এই কণা প্রসাদ পাবো বলে পেলে নর জনম ধন্য হবে। কণা প্রসাদ পাবো বলে পেলে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে পেলে নর জনম ধন্য হবে। কণা প্রসাদ পাবো বলে নর জনম ধন্য হবে। কণা প্রসাদ পাবো বলে নর জনম ধন্য হবে। কণা প্রসাদ পাবো বলে পেলে নর জনম ধন্য। ওই মুখে হরি 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 বলে নর জনম ধন্য হবে। হরি 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 বলে নর জনম ধন্য হবে। কৃষ্ণ 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 বলে নর জনম ধন্য হবে। সেই আশাতে বসে আছি। ওরে কানাই ওরে ওরে কানাই। এই যে সুর, এই যে গানগুলো, এইগুলোই তো আমাদের আদি সম্পত্তি, এইগুলোই আমাদের কীর্তনের মূল রত্ন, এইগুলোই মূল রত্ন মধ্যমই থাকে। এই যে প্রেম বৃন্দাবনে কৃষ্ণ সুদামার, বৃন্দাবনের ব্রজ প্রেম 11 বছর 10 মাস 26 দিন এইভাবেই কেটেছে। কিন্তু ভগবান কখনো দেখবেন ভক্তের দুঃখ দিতে পারলেই তার আনন্দ সুখ তার সহ্য হয় না। ভগবান চলে গেলেন কৃষ্ণ মথুরায়। এই মাথুর বিরহ তৈরি হলো বৃন্দাবন ধামে।
কোন সাধারণ গরু দেখলে সুদামা গলা জড়িয়ে ধরে কেঁদে বলে, ওরে গরু রে, রাখালে রাজা কানাই কি তুই দেখেছিস কিনা বল আমায়। একটা গরুর গলা জড়িয়ে ধরে যদি মানুষ কাঁদে, লোকে বলবে মতিভ্রম হয়েছে। সুদামার বাবা মনে মনে ভাবছে ছেলেটা কি পাগল হয়ে যাবে গো, কানাই বলতে বলতে তো পাগলই হয়ে গেছে। না, ছেলেটাকে বাঁচাতে হবে, মাথার বিমরতিটা না সরাতে হবে। তো আমি বাপ হয়েছি, বাপের দায়িত্ব পালন করব না। কৃষ্ণ কোথায় গেছে খোঁজপত্র নিল। কৃষ্ণ কোথায় গেছে? শান্তিপন মুনির আশ্রমে পড়াশোনা করতে গেছে কৃষ্ণ। বলরাম আর কৃষ্ণ সেখানে পড়াশোনা করছে। সেইখানেই পাঠিয়ে দিল নিজের ছেলে সুদামাকে, যা বাবা পড়ে আয়, পড়লে পড়াশোনাটাও হবে, কানাইকে দেখলে মাথার ব্যায়ামটাও সারবে। হ্যাঁ, চলে গেল সেইখানে পড়াশোনা করতে। মায়েরা পড়াশোনা করতে চলে গেল, আবার সেই পুরনো বন্ধুত্ব ফিরে এলো, আবার বন্ধু হয়ে গেল। একদিন দুপুর বেলায় শান্তিবন মুনি বলছে যে, এই কৃষ্ণ সুদামা, এই সুদামা, তোমার যাইতে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে এসো তো, শুকনো শুকনো কাঠ কেটে নিয়ে এসো। তোমাদের গুরুমা বলেছেন কাঠ নাই, রান্না করতে হবে। যেই রান্না করতে যাওয়ার যে কাঠ জোগাড় করতে গেছে জঙ্গলে যেই প্রবেশ করেছে, ঝড় বৃষ্টি তৈরি হয়ে গেছে। কি ঝড়, কি ঝড়, বাপরে বাপরে বাপ। গাছের ডাল শুকনো ঘাড়ের উপর এসে পড়ছে, ধুলোয় ধুলোয় অন্ধকার হয়ে গেছে। কৃষ্ণকে মাটিতে ফেলে দিল। সুদামাই উপর হয়ে পড়ল কৃষ্ণের উপরে। ওরে কানাই, তোর কোনো ভয় নেই, আমি আছি, সকল দুঃখ আমি নেব। কৃষ্ণের গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দিল না। সুদামাই সকল আঘাত সহ্য করল। বাবা, বন্ধু কাকে বলে? ওই যে প্রশ্ন করছিলাম, কাকে বলে বন্ধু? উৎসবে বাসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয় তিষ্ঠতি সবান্ধবঃ। উৎসবে রাজস্থানে কোনো ভালো জায়গায়, কোনো মন্দ জায়গায়, কোনো বিপদের সময়, কোনো দুর্ভিক্ষের সময়, এমন কি মৃত্যুর সময় পর্যন্ত যে কাছে থাকবে চিতার পাশে যে বন্ধু, জানবেন সেই প্রকৃত বন্ধু। আমরা তো পকেটে পয়সা আর স্বার্থপরতার জন্য বন্ধুত্ব করি। স্বার্থপরতা শেষ, বন্ধুত্ব শেষ। কিন্তু যারা সত্যিকারের বন্ধু, তারা চিতার পাশেও দাঁড়িয়ে থাকে, চিতার পাশে দাঁড়িয়ে থাকে। কৃষ্ণের গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দিল না। কৃষ্ণকে মাটিতে শুইয়ে উপর হয়ে তার উপরে পড়ল। মানে যা আঘাত সবই সুদামার পিঠে এসে পড়ছে, বৃষ্টি, ঝড়, ওই গাছের ডাল ভেঙে। কিন্তু কৃষ্ণের গায়ে কাঁটার আঁচড় লাগতে দেয়নি। ফিরে এসছে আশ্রমে। ফিরে এসে তখন শান্তিবন মুনি বলছে, কি গো, এরকম অবস্থা হলো কি করে? তখন বলছে, এই ঘটনা। জানেন গুরুদেব, আমাকে মাটিতে শুইয়ে ফেলে আমার সুদামা আমাকে রক্ষা করেছে। এমন ভালোবাসে আমায় এই সুদামা। তখন শান্তিবন মুনি বলছে, শোনো, বন্ধুত্বের ঋণ কখনো চুকাতে ভুলবে না কানাই। যে ভালোবাসা সুদামা তোমায় দেয়, তার কোটি গুণ যেন ফেরত তোমার কাছ থেকে পায়। আমি তোমায় গুরুদেব বলে আশীর্বাদটা করে দিলাম, যাও। পড়াশোনা শেষ হয়ে গেল, যে যার বাড়িতে ফিরে এলো। কৃষ্ণ হয়ে গেল দ্বারকার রাজা, বলরাম হয়ে গেল তার সহচর, আর সুদামা নিজের বাড়ি ফিরে আসতেই আরে কে আছে আমার ছেলের মতো? কে আছে বলো? ছেলে শেষ কাজটা করে দাও। আমার ছেলের এই মতো একটা জ্ঞানী ছেলে, একটা ভালো ছেলে আমাদের এই পাড়ায় কে আছে? তোমরা একটা খোঁজ নাও দেখি, আমার ছেলের মতো কে আছে? খোঁজ নাও, খোঁজ নাও। হ্যাঁ, আরে একটা শেষ কাজ করতে হবে। আমি বাবা তো, আমার কাজটা দেখে যেতে হবে না? আমার ছেলে যেমন দেখতে, আবার তেমন তার পড়াশোনা, আবার মাথায় তার পাগড়ি দিয়ে দিয়েছে শান্তিবন মুনি, বেদ বিদ্যার পাগড়ি। হ্যাঁ, তাকে শেষ কাজটা করে দিয়ে। ও মায়েরা, শেষ কাজটা কি? হ্যাঁ, এই তো, এই তোমাদের মতো মাদের জন্য আমাদের মতো সর্বনাশ হয়। খেয়ে দিয়ে কাজ রেখে বিয়ে হলে শেষ হয়ে গেল। বিয়ে ছাড়া কি আছে? বিয়ে আর বিয়ে, বিয়ে আর বিয়ে, খবরদার বিয়ে করবি। হ্যাঁ, বলে বিয়ে আর বিয়ে। ও মায়েরা,
বাবা মায়ের তো ইচ্ছে থাকেই যে একটা বিয়ে হবে, আমার নাতি পুতি হবে, কোলে নিয়ে ঘুরবো, এইরকম সাংসারিক ইচ্ছা এটা সবারই থাকে। আমার ছেলেটার জন্য তা তোমাদের নূরপুর আমি আসছি, আমার ছেলেটার জন্য একটা মেয়ের জোগাড় করে দাও ভাই। ছেলে একবার চাঁদের মতো মুখ দেখেছো, একবার চাঁদ তারা মুখ, মুখটার দিকে তাকিয়ে দেখুন এত চাঁদ, ওর মুখ না কেউ সাপের মুখ বুঝতেই পারে। হ্যাঁ, আমার ছেলের জন্য একটা পাত্রীর জোগাড় করো দেখি। চারিদিকে খুঁজে খুঁজে সুদামার জন্য একটা পাত্রী পাওয়া গেল। সেই পাত্রীটার নাম, আচ্ছা পাত্রীটার নাম এইখানে একটু বলে দিই, এইখানে একটা মতান্তর, একটা মতবিরোধ রয়েছে। সুদামার স্ত্রীর নাম, হ্যাঁ সুদামার স্ত্রীর নাম অনেকে বলে বসুন্ধরা, অনেকে বলে সুশীলা, অনেকে বলে কুচেলা। আচ্ছা, এটা এই মতান্তর নিয়ে আমি যাচ্ছি না। মোটামুটি আমরা একটা সর্বজন বিদিত এবং সর্বজন সব থেকে বেশি যে নামটা সব থেকে বেশি জানা যায় যে সুদামার স্ত্রীর নাম ছিল নাকি সুশীলা। তো সেই সুশীলা বলে একটি কন্যার সঙ্গে বিবাহ স্থির হলো। হ্যাঁ, এবার বিয়ের সময় সুশীলা সবসময় বিয়ের আগে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে, শিবরাত্রির ব্রত করেছে, মাথায় জল ঢেলে বলেছে, হে ঠাকুর, আমার যিনি স্বামী হবেন তার ধনবান হতে হবে না, তার রূপবান হতে হবে না, তিনি যেন সত্যবান হন। সত্যবান। এই যে মেয়েগুলো এখন সব শিবরাত্রির ব্রত করছে, করে না, সব শিবরাত্রির ব্রত করছে, ওরা সব কানে কানে শিব ঠাকুরের বলেই দিয়ে এসছে, শিব ঠাকুরের কানে কানে বলে দিয়ে এসছে, শিব ঠাকুর আমার যে স্বামী হবে ওই দেবের মতো হলেই হবে, মোটামুটি বুড়ো হয়ে গেছে, হ্যাঁ দেব চাই এখন, দেবের বাজার, দেবের মতো হলেই হবে। কন্যা কাময়তে রূপং পিতা শ্রুতম মাতা বিত্তং, সংস্কৃত শ্লোক আছে বাবা, জেনে নাও, বিয়ের শ্লোক। কন্যা কাময়তে রূপং, কন্যা চাইবে আমার স্বামী যেন সব থেকে সুন্দর দেখতে হবে। মাতা বিত্তং, শাশুড়ি চাইবে বাবা জামাইয়ের যেন মালকড়ি ভালো থাকে, নাহলে একটা ফেস ওয়াশের দাম 400 টাকা, কে কিনে দেবে? হ্যাঁ, এখনকার দিনের চাহিদা। হ্যাঁ, আজকে নাকি 400 টাকা দাম ফেসবুক কিনেছে, চিন্তা কর। আচ্ছা, এবার পিতা শ্রুতম, পিতা চাইবে যে আমার জামাইটা যেন ভদ্র সভ্য বা পড়াশোনা জানা ছেলে, একটা ভালো ছেলে হয়। এইবার জ্ঞাতয় কুলমিচ্ছন্তি, মানে আত্মীয় পরিজনরা চাইবে যে ছেলেটা যেন জাতের হয়, মানে মাসি পিসি কাকা জ্যাঠা জেঠি এরা চাইবে যে ছেলেটা যেন জাতের হয়। আর মিষ্টান্ন ইতরে জানা, পাড়া প্রতিবেশী চাইবে যে ছেলে কালো ফর্সা বেটে লম্বা আমাদের দেখার দরকার নেই, আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো, এক সপ্তাহ যাতে খেতে না হয়, 7 দিন ঘরে খাবো না। 50টা পিস রসগোল্লা খাবে, এখনো মরেনি বাবা। এ কি ধাতু দিয়ে যে তৈরি, রোজ 50 টাকা করে 50 পিস মিষ্টি খায়, তবুও ও সুগারও হয় না, মরেও নি এখনো, তাহলে কি হবে বলো? হ্যাঁ, এবার আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। এতক্ষণ পর মনে পড়েছে। হ্যাঁ, বিয়ের সময় কি দিতে হয়? আচ্ছা, উনি তো তবু দিয়েছে, তা তোমাদের মুখে কি কুলু মেটেছো? বিয়ের সময় কি দিতে হয়? এতক্ষণ পর উলু দাও, উলু দাও, বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে। আহ যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। আর সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, হরি বল হরি বল, লইয়া সুদামা গৃহেতে আসিল, আনন্দমার ধরে নারে, আনন্দ ধরে না, ওই সুদামার বিবাহ কালে আনন্দমার ধরে নারে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না, ওই সুদামার বিবাহ কালে হরি 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 বলে, সুদামার বিবাহ কালে হরি 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 বলে, সুদামার বিবাহ কালে হরি 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 বলে, আনন্দ ধরে না, আনন্দমার ধরে নারে, আনন্দমার ধরে না রে,
আনন্দ আর ধরছে না। বিবাহ হলো, সবাই আশীর্বাদ করে গেল, বাবা ভালো করে সুখে সংসার করো, সংসারে তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। কিন্তু জেনে রাখো মায়েরা, ভক্তদের জীবনে সুখের দিন বড় কম, দুঃখের দিনটাই বড্ড বেশি। দুঃখের দিনটাই বড্ড বেশি। বিবাহে 3 মাসের মধ্যে মহামারী রোগগ্রস্ত হয়ে সুদামার বাবা মা দুইজনেই মৃত্যুবরণ করলেন। পুরো সংসারের দায়িত্ব সুদামার মাথায় এসে পড়ল। যার যে কাজ তাকে সেই কাজ মানায় বাবা, অন্য কাজ দিলে সে পারবে? সুদামার বেদ পাঠ করা কাজ, পূজা অর্চনা করা কাজ, পৈতধারী সে ব্রাহ্মণ, সে বৈরাগ্য ব্রাহ্মণের কাজ করবে। সংসারের খেয়াল সে এতদিন করেনি। চালের দাম কত, আলুর দাম কত, তেলের দাম কত কখনো বিচার করতে যায়নি। যা দেখতো বাবা দেখাশোনা করত। পুরো সংসারের দায়িত্ব যখন কাঁধের উপরে সে পড়লো, তখন সুদামা দিগ্ভ্রান্ত হয়ে গেল যে কি করবো এবার আমি। ভালো করে সংসারটা চালাতেই পারছে না। কি করছে? পিতৃ সম্পত্তি ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছে। তা বাবার সম্পত্তি কতদিন চলবে বাবা? জেনে রাখো, বাবার সম্পত্তি বেশি দিন থাকে না। নিজে কাজ করে নিজের উপার্জন নিজে করো। পিতৃ সম্পত্তি যদি খইয়ে দিতে চাও 2 বছর লাগবে না, সব পিতৃ সম্পত্তি খইয়ে চলে যাবে। এমন তার অভাব হয়ে গেল মায়েরা সুদামার, যে ভিটে পর্যন্ত বিক্রি করে দিয়ে রাস্তার পাশে এসে তাল পাতার কুটির করে থাকতে বাধ্য হয়েছে। এমন কষ্টের দিন এলো। সুশীলা দেখছে স্বামী বড় বিব্রত হয়ে গেছে। আপনারা যারা মায়েরা সহধর্মিনী, আপনারা সবাই স্বামীর ধর্মটিকে নিজের ধর্ম বলে মনে করবেন। হ্যাঁ, স্বামী যদি অসৎ পথে চলে তাকে নিশ্চয়ই সৎ পথে ফেরানোর দায়িত্ব স্ত্রীদের। স্ত্রী স্ত্রীর মতো চলবে আর স্বামী স্বামীর মতো চলবে, তাহলে সেটা সংসার হবে? সংসারের নামে নরক তৈরি হবে। সুশীলা সেই স্ত্রী যে স্বামীকে কখনোই অসৎ পথে চলতে দেবে না। স্বামী বিব্রত দেখে একদিন এসে স্বামীর কাছে করজোরে বলছে, স্বামী তোমাকে বড় চঞ্চল বলে মনে হয়, আমি তোমার কাছে আজকে একটা কথা চাইব, আমাকে তুমি একটা কথা দেবে স্বামী? কি কথা দেব সুশীলা? তোমাকে কিছু দেওয়ার মতো আমার নেই, বড় গরিব হয়ে গেছি আমি। আমি শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি, সংসার নিয়ে পড়াশোনা করি। কিভাবে সংসার চালাতে আমি জানতামই না। বাবা মাথার উপরে ছিলেন ছাদের মতো, বাবা চলে গেছেন, আমার কাছে কিচ্ছু নেই সুশীলা। শাড়ি গয়না আমি তোমাকে কখনো দিতেই পারবো না। কি বলছো স্বামী? মেয়েদের কাছে শুধু শাড়ি গয়নাটাই সব? তুমি তোমার আসল রত্ন। তোমার মনটা বড় চঞ্চল হয়ে গেছে এই দারিদ্রতার জন্য। এই দরিদ্র হয়ে তুমি দরিদ্র পেয়ে তুমি মনটাকে বড় চঞ্চল করে ফেলেছো। তুমি পড়াশোনা করবে না, শাস্ত্রপাঠ করবে না, সংসার চালাবে, তুমি খেয়ালই করতে পারছো না। তাই আজকে তোমার মনের শান্তির জন্য একটা কথা তোমায় বলবো। আমার কথাটা একটু মন দিয়ে শোনো স্বামী। বলো কি কথা? বলছে তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র, তা সে শুনেছি সে নাকি দ্বারকার রাজা। তো যাও না, তার কাছ থেকে ঘুরে এসো না। আমার মনে হয় তার কাছ থেকে ঘুরে এলে তোমার সব দুঃখ ঘুচে যাবে স্বামী। তুমি বিশ্বাস করো। সুশীলা, কি পরামর্শ তুমি দিচ্ছ? যে আমি গরিব হয়েছি বলে আমি আমার রাজা বন্ধু কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে হাত পাতবো, কানে আমায় সাহায্য কর? পারবো না। আমি গরিব হতে পারি, অপ্রবাসী অনির্নিশা কান্ন খায়, সেই জন সুখী হয় শোনো মহাশয়। আমি কারোর জায়গায় বাস করি না, আমি কারোর কাছে 1 টাকা ঋণ করিনি। আমি সাত ভাত খেলেও, নুন ভাত খেলেও, 8 পেটা খেয়ে থাকলে আমি সুখে আছি। আর আমার বন্ধু রাজা বলে আমি তার কাছে গিয়ে হাত পাতবো, কানে তুই আমার সাহায্য কর? ওই রকম বন্ধু আমি নই সুশীলা। তোমার বোধহয় জানা নেই, ওই কৃষ্ণের মুখ থেকে একটা এঁটো আম খাবো বলে
নিজের গলার রত্নমালাটাও খুলে তার গলায় পরিয়ে দিয়েছিলাম। আর আজকে আমি তার কাছে সাহায্য চাইবো? পারবো না। তখন তখন সুশীলা বলছে যে দেখো স্বামী, আমি কিন্তু তোমায় একবারের জন্য বলিনি যে তুমি তার কাছে সাহায্য চাইতে যাও, আমি বলেছি ঘুরে এসো। তোমার কৃষ্ণচন্দ্র এমন এক, যারে বদন দর্শন করলে হৃদয়ের সকল রোগ দূরে যায়। সবাই যখন তোমার বন্ধুকে প্রণাম করে তখন একটাই বাক্য বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তোমার কৃষ্ণ দীনবন্ধু দয়াময়, তার বদন দর্শন করলে মনের সকল বাসনা দূর হয়ে যায়। দর্শন করে আমি দেখা করে আসতে বলেছি, আমি কিছু চাইতে বলে। এইটা কিন্তু তুমি ঠিক বলেছো সুশীলা। সত্যি যদি আমার কৃষ্ণকে একবার দেখে আসতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এটাতে কি বলছো যাই? আমি যাবো সুশীলা। হ্যাঁ যাও, আমি যেতেই তো বলছি, কিন্তু যাবো কি করে? কেন? বাধা কোথায়? বাধা আছে সুশীলা। একটা বন্ধুর বাড়িতে রোজ যদি যায়, হাতে করে কিছু না নিয়ে গেলে চলে? এত বছর পর আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি, হাতে করে কিছু না নিয়ে গেলে চলে? আর আমার কাছে তো কিছু নাই যে আমি তার কাছে কিছু নিয়ে যাব। তো সুশীলা, তুমি আমার স্ত্রী, তুমি আমায় একটা উপায় করে দাও দেখি। যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা, তুমি কিছু উপহার এনে দাও গো, কিছু উপহার এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দের সেবার তরে তুমি কিছু উপহার এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দের সেবার তরে কিছু উপহার এনে দাও গো। আমি কোথায় পাবো স্বামী? আমার বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো পেয়েছিলাম সব বিক্রি হয়ে গেছে সাকরার দোকানে, তোমার সংসারের দুঃখ ঘোচাতে ঘোচাতে। আমার কাছে তো কিছু নাই। তবে তুমি মুখ ফুটে যখন আমার কাছে চেয়েছো, আমি তোমাকে নিরাশও করব না। এই সুশীলা ভদ্র ঘরের মেয়ে যা কখনো করেনি তোমার বন্ধুর সেবার জন্য, আজ সুশীলা তাই করবে। কোনো চিন্তা করো না স্বামী, আমি আসছি এক্ষুনি। সুশীলা ঘর থেকে বেরিয়ে গেল, পাড়ায় পাড়ায় গেল, গ্রামে গ্রামে গিয়ে নিজের আঁচলটা পেতে দিচ্ছে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা। ও মশাই, ও বিশ্বাস মশাই, বলছি আমরা কি জমিদার রাজা জমিদার নাকি? আমরা কি রাজা জমিদার নাকি?
আরে রোজ রোজ যদি এত ভিখারির আমদানি হয় আমরা পাবো কোত্থেকে? ভিখারি ভিখারি। ওই দেখো ওই বউটা, দেখো ওই বউটা, ওই ওই দেখো ওই দেখো ওই যে ভিক্ষা করতে আসছে, দেখো জীবনে দেখেনি ভিক্ষা করতে, আজকে ভিক্ষা করতে। কে গো? হ্যাঁ কে? আরে আমি চিনি না, বলো তুমি কে? কার? ধর্মপুত্র যুধিষ্ঠির। এই যে তোমাদের ভিক্ষা দিতে হবে না, পায়ে ধরেছি মা, ভিক্ষা দিতে, আমাকে ভিক্ষা দিতে হবে না। আমি লীলার মধ্যে ভিক্ষার প্রসঙ্গ বলেছি, তোমাদের কাছ থেকে ভিক্ষা আদায় করার জন্য না। আমার এই কর্তৃপক্ষদের বাসনা, আমার এই কীর্তনের এই নূরপুর গ্রামের এই সম্প্রীতি উৎসব এবং হরিনাম মহাযজ্ঞ, এই যজ্ঞে আজকে আপনারা সবাই পদার্পণ করেছেন। আপনাদের এই গ্রামের কীর্তন আরো যাতে ভবিষ্যতে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়। আমার গান শুনে যদি আমার গান যদি ভালো লাগে, যদি 10টা টাকা আমাকে দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে আমার এই ভিক্ষাগুলো যদি এই মন্দিরের দান পাত্রে গিয়ে যদি আপনারা দিয়ে দেন, আমি খুব খুশি হব, আমি খুব খুশি হব। আমাকে এক ভক্ত আমার গান শুনে হয়তো একটু ভালো লেগেছে, আমাকে দিয়ে গেছেন। আমার এই দাম, আমার যে দক্ষিণাটা আমি আমার এই রাধা গোবিন্দের মন্দির প্রণামী বাক্সে দান পাত্রে আমি দিলাম, আমি দিলাম। এবার আপনারা আপনাদের সাধ্য মতো, আপনাদের যার যতটুকু ইচ্ছা রয়েছে, যা দিয়েছে সবগুলো ভিক্ষা পাত্রে, যার হাতে হাতে সব যার যেমন দেওয়ার ওই। আর আপনারা এখন দেবেন না, আমার গান হয়ে গেলে গানের শেষে আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এই ভক্তরা আপনার দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। দয়া করে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণ করে আমার ভিক্ষা যা আপনাদের সামর্থ্য এইখানে দান দিয়ে তারপরে আপনারা যে যার বাড়িতে যে যার গৃহে যাবেন। আমি এখন লীলা প্রসঙ্গে ভিক্ষার কথা বলেছি। ওই মেয়েটা ভিক্ষা করতে আসছে, হ্যাঁ, ওই মেয়েটা সুদামার বউ, ধর্মপুত্র যুধিষ্ঠির। হ্যাঁ, একবারে কারোর সঙ্গে মিশবে না, সত্যি কথা বলবে না, আর আমাদের কাছে ভিক্ষা চাইতে আসছে। হজম হবে? ও সুদামার বউ। সুদামার বউ বলছে যে আপনারা মনে মনে ভাবলেন আপনাদের থেকে ভিক্ষা নিয়ে আমরা খাবো, খাবো না। কি করবে? তোমাদের দেওয়া ভিক্ষা, তোমাদের দেওয়া ভিক্ষা পাবে সে মোরা, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। গ্রামে গ্রামে ভিক্ষা করতে বেরিয়েছেন সুশীলা। আজ গ্রামে গ্রামে ভিক্ষা করে মাত্র 4 মুঠো চিড়ে ভিক্ষা পেয়ে আঁচলে পুঁটলি করে নিয়ে সুদামার হাতে দিচ্ছে। এটা ছাড়া আর কিচ্ছু পেলাম না, এটা ছাড়া কিচ্ছু পেলাম না স্বামী। এটাই সেবার অর্ঘ্য হিসেবে তুমি নিয়ে যেও তোমার বন্ধুর কাছে। বেশ, তাই হবে সুশীলা। আমি আমার বন্ধুর জন্য যা করতে পারিনি, তুমি আমার স্ত্রী হয়ে তা করেছো। আমার আশীর্বাদ বলবে কিনা জানি না, তবে তোমায় আমি আশীর্বাদ করে যাই সুশীলা, সৌভাগ্যবতী ভব। তোমার সৌভাগ্যের উদয় হোক, সৌভাগ্যের উদয় হোক। আমি তাহলে আসি। হ্যাঁ, যাও স্বামী, ঘুরে এসো, বন্ধুর কাছ থেকে ঘুরে এসো। দেখা দে রে জীবন কানা, দেখা দে রে জীবন কানায়। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখা দে রে জীবন কানায়, দেখা দে রে জীবন কানায়। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই।
লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার বিদরিয়া যায়। দেখা দে রে ভাই, কোথায় রে ভাই প্রাণে। খড়ম খড়ম কেনার মতো তো পয়সাই নেই, খড়ম কেনার পয়সা নেই তো ধুলো ধুলো কাঁটার রাস্তা, পায়ে কাঁটা ফুটে গেল। সুদামা মনে মনে ভাবছে যে কাঁটা তো ফুটলো, কই যন্ত্রণা করছে না তো। আসলে কৃষ্ণ নামের এমনই মহিমা, কাঁটার যন্ত্রণা দূর করে দিয়েছে। বল বল কানাই, নামেই যদি এত যন্ত্রণা হরণ হয়, তাহলে তোকে যদি চোখের সামনে দেখতে পাই কত যন্ত্রণা তুই নিয়ে নিবি, তুই বলতো। দ্বারকায় গিয়ে কি দেখবো জানিস? দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর বাঁশি। দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। ওরে তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি। আমার জীবন কানা দেখা দে রে ভাই। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে, ওরে ভাই কানাই রে। কানাই রে কানাই রে, হরি বল কানাই রে কানাই রে কানাই রে। কানাই কানাই বলতে বলতে যেই দ্বারকার রাজগৃহের মধ্যে প্রবেশ করতে যাবে, প্রহরীরা এসে যারা দাঁড়ি দ্বার রক্ষক, তারা ছুটে এলো। ভিখারি কাহি, ভিখারি ভিখারি সর, ভিখারি সরে যা, সর ভিখারি সর। ভিখারি সরে যা। এই তো ভিখারি কাহিকা। ও মায়েরা, ভিখারি বলে গলা ধাক্কা দিয়ে দূর করে বার করে দিচ্ছে। বলে ভাই রে, আমি ভিখারি নই। হ্যাঁ, তা ভিখারি নয় কি রাজা তুমি নাকি? হ্যাঁ, গায়ে একটা ভালো জামা নেই, মাথায় একটা ছাতা নেই, পায়ে একটা খড়ম নেই, কাঁধে পুটলি নিয়ে এসে বলে আমি তুমি কে হে, তোমার নাম কি? বলে তোমাদের রাজাকে কি বললো? তার বন্ধু সুদামা এসেছে দেখা করতে। সুদামা? এইরকম কোন বন্ধু আছে বলে তো আমরা জানি না। যুধিষ্ঠির জানি, কর্ণ জানি, দুর্যোধন জানি, তারপরে অর্জুন আছে, অর্জুনের নাম জানি। সুদামা আবার কে? ওসব নামটাম আমরা চিনি না। তুমি নিশ্চয়ই কোন একটা ভিখারি, ভিক্ষা নিতে এসছো, সময় নেই অসময় নেই ভিক্ষা নিতে এসছো, আবার বন্ধু বলে ভেতরে ঢুকছো। বলে তোমরা বিশ্বাস করো আমি রাজার বন্ধু? আচ্ছা ঠিক আছে, যদি বিশ্বাস না করো আমি ভেতরে প্রবেশ করব না, আমি দরজায় দাঁড়িয়ে থাকব। তোমরা গিয়ে তোমাদের রাজাকে গিয়ে জিজ্ঞেস করে এসো যে সুদামা বলে কোনো বন্ধু তোমাদের রাজার আছে কিনা। সুদামা বলে কোনো বন্ধু তোমার রাজাদের আছে কিনা একবার জিজ্ঞেস করে এসো। যদি বলে হ্যাঁ, তারপরে নিয়ে যেও, আর যদি না বলে তোমরা যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। যাও একবার জিজ্ঞেস করে এসো। আচ্ছা ঠিক আছে, এই ধরে রাখ, ধরে আছি, যাও ধরে রাখ। আমি শোনো, আমাদের রাজা যদি বলে যে হ্যাঁ তোমার নামে বন্ধু আছে, তাহলে তোমাকে সসম্মানে নিয়ে যাবো। আর যদি বলে যে এরকম নামের কোনো বন্ধু সে জানে না, এই যে ভিখারি বেশে তুমি ভেতরে ঢুকছো, তোমার কি হবে তুমি বুঝতে পারছো? সারা জীবন জেলে পচে মরতে হবে। কারাগারে, কারাগারে দেবো, কারাগারে নিচ্ছে। হ্যাঁ কি হয়েছে মা?
হ্যাঁ বাবা, যা অত্যাচার সব ওইখানে, মানে ওর মরণ ভগবান আমার হাতেই লিখেছে। সর্বনাশ করেছে তো, ওই জন্য আমি মরণটা দেবো। হরি বল বাবা। এবার দুই দাড়ির মধ্যে এক দাড়ি ধরে রেখে দিয়েছে, আর এক দাড়ি গিয়েছে ভেতরে কৃষ্ণকে জিজ্ঞাসা করতে যে সুদামা বলে কোনো বন্ধু আছে। এবার অন্তঃপুরে কৃষ্ণ সিংহাসনে বসে আছে, তার 8 জন প্রধান স্ত্রী, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, সত্যা, এগুলো সবাই যারা কৃষ্ণের 8টা স্ত্রী, তারা সবাই সেবা করছে। আর সেইখানে গিয়ে ওই দাড়ি, এই যে দাড়ির দরজার দাড়ি এসে সেইখানে গিয়ে আমাদের কৃষ্ণের নামে জয়ধ্বনি দিচ্ছে। দ্বারকাধিপতি মহারাজ রাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীশ মহারাজ রাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ রাজ কৃষ্ণচন্দ্র কি। কি হয়েছে দাড়ি, এখানে এসছো কেন? আর বলবেন না মহারাজ, ভিকিরির জ্বালায় জ্বালায় জ্বলে গেলাম আমরা। কেন এত ভিকিরির উৎপাত? বলে হ্যাঁ, আরে শুধু ভিকিরি নয়, ভিকিরি হয়ে চোরগুলো এমন উৎপাত শুরু করেছে, আপনার বন্ধু বলে পরিচয় দিয়ে তো ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে আসছিল। আপনার বন্ধু বলে হুড়মুড় করে ঢুকে আসছে, আমি কোনো ক্রমে আটকে রেখেছি মহারাজ। বলে আমার বন্ধু, বন্ধু তো নাম টাম কিছু বলেছি নাকি? হ্যাঁ, নাম একটা যেন কি যেন একটা নাম, হ্যাঁ হ্যাঁ, ও মহারাজ সুদামা। সুদামা কি, কি বললে? কে এসছে বললে? সত্যি আমার সুদামা, আমার সুদামা। আরে সরো 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 সরো। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া। আজ ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, হরি বল। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা রে সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ওগো ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। শুধুমাত্র একবার নাম শুনেছে সুদামা, শুধু ওই সোনার সিংহাসন যেন ছুঁড়ে ফেলে দিয়ে আজ কৃষ্ণ সুদামা 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 বলতে বলতে ছুটে গিয়ে দরজায় চড়ে। সুদামা, ওহ এত বছর পর এলি, হায় হায় আয় আমার বুকের মধ্যে, আয় রে বুকে জ্বালা একটু ঠান্ডা করি, আয় ভাই বুকে, আয় একবার ভাই বুকে। বাবারা, কৃষ্ণ জড়িয়ে ধরেছে সুদামাকে। এবার যারা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল ভিখিরি বলে, তাদের বুকের ভিতরে আবার ধুকপুক করছে। সর্বনাশ, কি রে, কথাও বলতে পারছি না, হ্যাঁ ফ্যাস ফ্যাসে গলা। এই আমরা তো ভিখিরি বলে তাকে দিচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ বলে আমরা তো তাড়িয়ে দিচ্ছিলাম, এ তো সত্যি রাজার বন্ধু রে, হ্যাঁ সত্যি রাজার বন্ধু। ভাগ্যিস ভাগ্যিস আমরা দুঘা কষিয়ে দিইনি, দিলেই আমাদের সর্বনাশ হতো, পদ্মানো যেত, চাকরিও যেত, সর্বনাশ হয়ে যেত। কি হবে? এইবার দুটো দাঁড়িয়ে এসে ওই সুদামার চরণে আছাড় খেয়ে পড়ে এইবার কাকুতি মিনতি শুরু করছে। এই সুদামা, ঠাকুর মশাই কিছু মনে করবেন না, বড্ড অপরাধ করে ফেলেছি, আপনি যে আমাদের রাজার বন্ধু, আপনার বেশভূষা দিকে আমরা হতভাগ হয়ে গিয়ে একটু অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দিন, আমাদের দুর্ব্যবহারের কথা যেন মহারাজকে বলবেন না, নইলে গদ্দান যাবে একেবারে। সুদামা বলছি কোনো চিন্তা নেই, তোমরা তোমাদের কর্তব্য করেছো, আমরা খুব খুশি। এইরকম কর্তব্যরত না হলে দেশ চলবে, তোমরা তোমাদের কর্তব্য করেছো, কোনো চিন্তা নেই, কোনো কিছু বলবো না কৃষ্ণের কাছে।
তাহলে আমি এবার ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ যান যান যান। এই সুদামা, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি? চল ভেতরে চল। আজকে তুই আমার অতিথি নারায়ণ, তোর চরণে সেবা করে আমি আমার জীবন ধন্য করব। ওরে সুদামা রে, আয় আয়, আমি রাজ প্রাসাদের মধ্যে নিয়ে যাই। রাজার যা সম্মান, তার শতগুণ সম্মান আমি তোকে দেব। মায়েরা, যে রাস্তাটা ধরে সুদামা যাবেন, সেই রাস্তাটা কৃষ্ণ নিজের উড়ানি দিয়ে রাস্তাটা পরিষ্কার করতে করতে যাচ্ছে। উপর থেকে ওই গোলাপ ফুলের পাপড়ি, পদ্ম ফুলের পাপড়ি, রজনীগন্ধার পাপড়ি উড়ে উড়ে সুদামার গায়ে পড়ছে। একটা রাজা যদি রাজার বাড়িতে আসে, সে যা সম্মান পায়, সুদামা তার শতগুণ সম্মান নিয়ে আজ কৃষ্ণের অন্তঃপুরে প্রবেশ করেছে। বস বস সুদামা, বস, সিংহাসনে বস। আচ্ছা, যে লোকটার টোটো চড়ার ভাড়ার পয়সা নেই, খুব বাস্তব উদাহরণ দিয়ে বলছি, যে লোকটার টোটো চড়ার ভাড়ার পয়সা নেই, তাকে যদি আপনি একটা রোলস রয়েস 5 কোটি টাকার গাড়ি চড়িয়ে দেন, গাড়িতে যদি বসিয়ে দেন, বসবে সে গাড়িতে? যদিও বা বসে, সে কুমড়ে যাবে। ওরে বাবা, কোথায় এসে বসলাম রে বাবা। সম্মানে যার রাস্তার বাড়ি, রাস্তার ধারে বাড়িটা তালপাতা দিয়ে তৈরি, কৃষ্ণ তাকে সম্মান দিয়ে সোনার সিংহাসনে বসেছে, তা সে কুঁকড়ে যাবে না? রাজ সিংহাসন, সোনার সিংহাসন, সুদামা বসেছে বটে, তবে বসে এরকম করে আছে। ওরে বাবা, কোথায় বসিয়ে দিয়েছে কানাই। এবার কানাই ধমক দিচ্ছে সুদামাকে, এই ওরকম জড়সড় হয়ে বসছিস কেন? সুদামা, রাজার মতো বস, রাজার মতো। আজকে তুই হলি আমাদের রাজা, আর আমরা সবাই তোর চরণের প্রজা। অতিথির নারায়ণ ঘরে এসেছে সুদামা। সুদামা অতিথি নারায়ণের যদি চরণ সেবা করতে না পারি, তাহলে আমার গৃহস্থের যে অকল্যাণ হবে। এই এই রুক্মিণী, তুমি চলে যাও, একটা সোনার ঘটিতে করে জল নিয়ে এসো। এই সত্যভামা, তুমি চলে যাও, সোনার ঘটিতে করে দুধ নিয়ে এসো, দুধ আর জল। এই দাসদাসীরা, তোমরা চলে যাও, সোনা হিরে মণিমুক্ত দিয়ে থালা, যে থালাটা আছে হ্যাঁ আমাদের কোষাগারে, ওই থালাটা নিয়ে এসো। সুযোগ যখন পেয়েছি, আজ আমার সুদামার চরণ সেবা আমি করব। স্বর্ণপাত্র নিয়ে নেন, চরণ সেই পাত্রের উপরে রেখেছে। প্রথমে জল দিয়ে ধুইয়ে দিলেন চরণ, তারপরে দুধ দিয়ে চরণ ধুইয়ে দিচ্ছে। যার চরণের ধুলো পাওয়ার জন্য কত ঋষি মুনি জঙ্গলে গিয়ে তপস্যা করে, সেই তপস্যা যারা করে ঋষি মুনি, আজ কৃষ্ণ জগৎপতি হয়ে সুদামার চরণটা রেখে আপন সহস্তে সুদামার চরণ ধোয়াইল। ওগো আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল। আর চরণ ধোয়া, চরণ ধোয়া জল, চরণামৃত, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করি। আস্তে, খুব মন দিয়ে শোনো। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এই যে ভক্ত বৎসল গোবিন্দ আমার
ভক্ত বৎসল গোবিন্দ নিজে ভক্ত বৎসল, এই যে ভক্ত বৎসল গোবিন্দ আমার ভক্ত বৎসল গোবিন্দ ভক্তের লাগি এ যে অবতীর্ণ ভক্ত বৎসল গোবিন্দ আজ চরণ ধোবা জল কৃষ্ণ পান করি। এই কানা ছি 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 ছি, আমি তোর বন্ধু না? তো পা ধোয়া জল খাচ্ছিস, আমার নরকে পাঠাবি তুই? কৃষ্ণ বলছি চুপ চুপ, এতদিন আমার বন্ধু তুই ছিলিস, আজকে বন্ধু নস, আজকে নারায়ণ রূপে এসেছিস। আর অতিথি নারায়ণের চরণ সেবা যদি আমি গৃহস্থ হয়ে না করি, আমার গৃহস্থের অকল্যাণ হবে রে সুদামা। চল আমার খাটে গিয়ে তুই বিশ্রাম নিবি, অনেকটা রাস্তা তুই হেঁটে হেঁটে এসেছিস, একটু বিশ্রাম নিবি, আয়। যে স্বর্ণ পালঙ্কে গোবিন্দ শয়ন করেন, সেই সোনার পালঙ্কে সুদামাকে শুইয়ে দিয়ে সুদামার চরণ দুটো বুকের কাছে নিয়ে গোবিন্দ নিজ হস্তে সুদামার চরণ সেবা করে। সুদামার চরণ সেবা করে, সুদামার চরণ সেবা করে, সুদামার চরণ সেবা করে। আরে ভক্তের লাগি সে যে অবতীর্ণ, সুদামার চরণ সে যে সেবা করে। ভক্তের লাগি অবতীর্ণ, সুদামার চরণ সেবা করে। এই এতক্ষণে লক্ষ্য করল সুদামা যে তার পায়ে আসার পথে ঠিক যে জায়গাটায় কাঁটা ফুটেছিল, কৃষ্ণের ঠিক সেই পায়ে ঠিক সেই জায়গাটায় ক্ষতের সৃষ্টি হয়েছে। সুদামা এতক্ষণ পর বুঝতে পারল, কানাই আমার যন্ত্রণাটা তুই নিয়েছিলিস না কানাই, ওই জন্য আমার যন্ত্রণা হয়নি, ব্যথা হয়নি। কানাই তোর নামেই যদি এই দুঃখ হরণ থাকে, তোকে যে বুকে কাছে পাবে সে কত দুঃখ হরণ তার জীবন থেকে হবে। কানাই তুই শুধু আমার বন্ধু নস, তুই আমার হৃদয়ের স্পন্দন, তুই আমার হৃদয়ের রত্নধন। ওরে কানাই রে, তোর মতো বন্ধু পেয়ে আমি জীবন ধন্য হয়েছে। এই সুদামা এসব কান্নাকাটির কথা রাখ, আমরা গুরুদেবের কাছে গিয়েছিলাম, পড়াশোনা করেছি, তারপরে আমরা সংসারও করেছি। হ্যাঁ, এই ভালো কথা। তুই বিয়ে করেছিস? বিয়ে করেছিস? এই সুদামা বিয়ে করেছিস? সুদামা বলছে হ্যাঁ বিয়ে তো করেছি। বলে বাহ, তা বিয়েটা করলে তুই আমাকে নিমন্ত্রণ করলি না তো? আমি তোর বন্ধু, এতই নাকি প্রাণের বন্ধু, তা তুই আমাকে একবার নিমন্ত্রণ ভোজটা খাওয়ালি না? সুদামা বলছে কানাই এই কথা আমায় জিজ্ঞেস করার আগে নিজে একবার ভেবে দেখতো। কেন আমি আবার কি ভাববো? বলে আমি আমার বাবার একটা ছেলে, আমি একবার বিয়ে করেছি জীবনে, তুই কবার বিয়ে করেছিস? লোকে তো শুনলে পাগল হয়ে যাবে। 16,108, 16,108 কৃষ্ণের স্ত্রীর সংখ্যা। হ্যাঁ
এই যে হিসেবটা দিলাম, এইগুলো শুনে তোমাদের মাথায় যেন দুর্বুদ্ধির উদয় না হয় যে আমরা 16,000 কোটি। হ্যাঁ, হরি বল বাবা। আমরা এই যে আমাদের শাস্ত্রে বিভিন্ন জিনিস আছে, আসলে তার মধ্যে একটা দর্শন রয়েছে। আমরা সেই দর্শনগুলো না খুঁজে আমরা বাহ্যিক জিনিসগুলোকে নিয়ে বেশি আউড়ে যাই। কৃষ্ণের 16,000 স্ত্রী, 108টা স্ত্রী। জেনে রাখবে যে কৃষ্ণ শুধুমাত্র তার কামনা বাসনা মেটানোর জন্য এ সমস্ত কাজ করেননি। নরকাসুর বলে একটা অসুর ছিল, 16,000 রমণীকে সে নিজের কারাগারে বন্দী করে রেখে দিয়েছিলেন। 16,000 রমণী মিলে কৃষ্ণের একটা চিঠি লিখেছিল তারা, যে আমাদেরকে উদ্ধার করুন। যখন কৃষ্ণ তাদের উদ্ধার করলো, তারা কৃষ্ণের পায়ে পড়লো যে এক অসুর আমাদেরকে অত্যাচার করে আমাদের কারাগারের মধ্যে রেখে দিয়েছে, এইবার যদি আমরা আবার যেখানে ছিলাম সেখানে ফিরে যাই, আমাদের কি সমাজ সেই সম্মানে মেনে নেবে? পুরুষতান্ত্রিক সমাজে চিরকাল মেয়েদেরকেই বেশি দোষারোপ করা হয়। যাই হোক না কেন, মেয়েটার দোষ বেশি। তাহলে আমরা যদি সমাজে আমাদের এই রকম অপবাদ যদি তারা পায়, তারা কি আমাদের মেনে নেবে? তা হে কৃষ্ণচন্দ্র, আমরা 16,000 রমণী মিলে ঠিক করেছি যে আপনার চরণে শরণাপন্ন হলাম আমরা। আপনি আমাদের কি ব্যবস্থা করবেন করুন। আপনার চরণ ছাড়া আমাদের আর ঠাঁই হওয়ার জায়গা নেই, কেননা সমাজ আমাদের মেনে নেবে না। আমাদের পবিত্রতা নিয়ে তারা প্রশ্ন তুলবে। তখন কৃষ্ণচন্দ্র বলেছিল যে দেখো, 16,000 রমণী তোমরা, তোমাদের যদি মনে হয় যে আমার চরণে ছাড়া তোমাদের অন্য কোথাও আশ্রয়স্থল নেই, তাহলে আমি আমার রাজপ্রাসাদে তোমাদের নিয়ে যাব, স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাদেরকে সেখানে রাখবো। 16,000 রমণীর সঙ্গে ফুর্তি আমোদ প্রমোদ করার জন্য বিবাহ তিনি করেননি। স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিয়ে, সমাজে তাদের মান সম্মান ফিরিয়ে দিয়ে ওই 16,000 রমণীকে উদ্ধার করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। আগে দর্শনগুলো জানবে, তারপরে নানান রকম কটু কথা বলবে। তা সুদামা তখন প্রশ্ন করছে যে তুই যে 16,000টা বিয়েটা করলি, কই আমার তো একবারও নিমন্ত্রণ করে খাওয়ালি না। কৃষ্ণ মনে মনে ভাজি, দেখেছো আমার ঝাল আমাকেই ঝাড়ছে। বোঝো, তুমি বোঝো, আমার ঝাল আমাকেই ঝাড়ছে। চিন্তা করো কি করবে। আচ্ছা ঠিক আছে সুদামা, আচ্ছা ভালো কথা, তোকে যেটা বলবো বলে যে তুই গুরুর দক্ষিণাটা দিয়েছিলিস তো ঠিকঠাক করে? ওরে, গুরুর দক্ষিণায় যদি ফাঁকি পড়ে যায়, সারা জীবন ফাঁকে পড়ে যেতে হবে রে সুদামা। জানিস তো গুরু কজন? বলে গুরু কজন? 2জন। দীক্ষা গুরু, শিক্ষা গুরু? না 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 না, 3জন। কে? জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। ওরে পিতা মাতা আদি গুরু, কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু, কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু, প্রথম গুরুকে বাবা মা। এবার দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষা গুরু, শিক্ষা গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওরে দ্বিতীয় প্রকার গুরু এ করিলাম বর্ণন। দ্বিতীয় প্রকার গুরু এ করিলাম বর্ণন। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় প্রকার গুরু এই আমি করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। বাবা মা প্রথম গুরু, দীক্ষা শিক্ষা গুরু দ্বিতীয় গুরু, আর অন্তর্যামী ভগবান রূপে তৃতীয় গুরু আমাদের অন্তরে বসে থাকে। এই 3 প্রকারের গুরু। হ্যাঁ ভালো কথা, আপন সদৃশী ভারিজা কেমনে বিবাহ কইলে। আপন সদৃশে ভারিজা কেমনে বিবাহ কইলে। বলো বলো সুদামা হেথা কেমনে আইলে। বলো বলো সুদামা হেথা কেমনে আইলে। বলো বলো সুদামা হেথা কেমনে আইলে। হ্যাঁ ভালো কথা, তোর স্ত্রী কেমন আছে? ভালো আছে তো? বাড়ির পরিবারের লোক সব ভালো আছে তো? এই যে আমার কাছে এলি, কার অনুপ্রেরণায় এলি? আরে শোনো,
শোন কানাই, আজকে যে আমি এসেছি, আমি সত্যি বলতে কি আমার ইচ্ছাতে আমি আসিনি, আমার স্ত্রীর ইচ্ছা এসেছি। হ্যাঁ, তখন কৃষ্ণ বলছে, শোন সুদামা, সব ভুল তোর হবে বটে, তবে একটা ভুল তোর কখনোই হবে না। কি ভুল? বলে এতদিন পরে আমার বাড়িতে এসেছিস, বল সুদামা আমার জন্য উপহার কি নিয়ে এসেছিস? যেই বলেছে উপহারের কথা, আঁচল সরিয়ে ঢাকা দিচ্ছে, কাঁধটা চাপা দিল, উড়নি দিয়ে কাঁধটা চাপা দিচ্ছে, কারণ কাঁধের মধ্যেই পটলিটা আছে। সুদামা মনে মনে ভাবছে, কৃষ্ণের মুখে আমি কেমন করে এই শুকনো চিড়েগুলো তুলে দেব, কেমন করে তুলে দেব? যে কৃষ্ণের মুখে মাখন তুলে দিতে ভয় পেত যশোদা আমা, যে কৃষ্ণের মুখে পান সাজিয়ে দিতে ভয় পেত শ্রীমতী রাধা রানী, আমি সেই কৃষ্ণের মুখে কেমন করে আমি ওই শুকনো চিড়ের আঘাত দেব? তাতে আমার নরকগামী হতে আমি তাও হব, কিন্তু কৃষ্ণকে আমি ব্যথা দেব না। আমি কিছু নিয়ে আসিনি কানে, গরিব মানুষ, কি পাবো তোর জন্যে? তুই রাজা, তোর মুখে লোকে রাজভোগ দিয়ে যায়, ফলমূল দিয়ে যায়, কত দামি দামি খাবার দেয়, আমার কাছে কি কিছু আছে? না, এ কথা আমি শুনবো না। আমার বন্ধু হয়ে তুই যখন এসছিস, এই ভুলটা তোর হবারই কথা নয়। বল, কি সত্যি করে বল না সুদামা, কি এনেছিস বল না। বলছি সত্যি বলছি, আমি কিচ্ছু নিয়ে আসিস। সত্যি নিয়ে আসিস নি? আচ্ছা ঠিক আছে, কিছু আমাকে দিতে হবে না। এতদিন পর যখন এসছিস, একটা আলিঙ্গন তো করতে পারিস, আমাকে একটু কোলাকুলি করে একটু বুকে জড়িয়ে ধর সুদামা, আমাকে একটু আলিঙ্গন দে। ব্যাস, যেই আলিঙ্গনের কথা বলেছে সুদামা সরে গেছে। সর্বনাশ, কারণ আলিঙ্গন করতে গেলেই তো হাত তুলতে হবে, আর হাত তুললেই অমনি কাঁধ থেকে ওই খসে পড়বে নিজের এই পুটলিটা। না 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 না, এই যে আলিঙ্গন করার কি আছে, আমি তো কিছুদিন আছি, আলিঙ্গন করার কি আছে? কৃষ্ণ বলছে না, আলিঙ্গন তো করতেই হবে। এই বলে জোর করে যখন আমার কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরতে গেল, যেই জড়িয়ে ধরতে গেছে ওই কাপড়ের পুটুলি পড়েছে মাটিতে। এই তো পেয়েছি, পেয়েছি, পটলি পেয়েছি। কিরে, তুই যে বলছিলিস কিচ্ছু নিয়ে আসিসনি, এটা কি তাহলে? দেখি তো খুলে, আমার বন্ধু আমার জন্য কি নিয়ে এসেছে। কাপড়ের পুটুলিটা খুলল আমার কৃষ্ণচন্দ্র। যেই কাপড়ের পুটুলিটা খুলেছে, কৃষ্ণের নয়নের কোণ থেকে বিন্দু বিন্দু জল ঝরছে। ওরে সুদামা রে, আমার জন্য এত কষ্ট করে এত সুন্দর রুচিপূর্ণ খাবার নিয়ে এসেছিস, রাজভোগ খেতে খেতে আমার মুখে অরুচি এসে গেছে, তাই আমার মুখে রুচি ফিরিয়ে আনার জন্য, আমার মুখে স্বাদ দেওয়ার জন্য তুই চিড়ে নিয়ে এসেছিস। আবার চিড়েটা ভিজিয়ে নিয়ে এসছে যাতে শুকনো চিড়ে আমার মুখে আঘাত লাগতে না পারে। তখন সুদামা আর থাকতে না পেরে কানাইকে গিয়ে জড়িয়ে ধরেছে। ওরে কানাই রে, তোর জন্য এত শত চিন্তা করে আমি চিড়ে আনি নাই। আসলে চিড়েটা ভিজেছে কেন জানিস? রাস্তার মধ্য থেকে যখন আমি আসছিলাম, আমি মনে মনে ভাবছিলাম যে কানাইয়ের মুখে শুকনো চিড়ে আমি কি করে তুলে দেব। এই কথাটা ভাবতে ভাবতে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে
আমি কেমন করে দেব বদনে চোখের দাই গৌর হরি বল হরি বল ভিজে গিয়েছে কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে সুদামা রে, তোর হাত ধরে আমি কথা দিলাম যে নয়নে জলে ভিজানো চিড়ের প্রসাদ আমায় খাওয়ালি, যে নয়নে জলে চিড়ের প্রসাদ খাওয়ালি, এত অমৃতময় চিড়ের প্রসাদ আমি পেলাম। আমি তোর হাত ধরে কথা দিলাম, আগামী কলিযুগে যদি কোনো দরিদ্র ভক্ত আমায় সেবা করতে চায়, যদি কিছুই না সে পায়, যদি দুয়ারে দুয়ারে গিয়ে আঁচল পেতে চিড়ে ভিক্ষা করে আর সেই চিড়ের ভোগ লাগে, যদি সে আমার সামনে বসতে পারে আরে নয়নের জল দিয়ে যদি সে কেঁদে কেঁদে আমার চরণে বলতে পারে, ভজপতি শ্রী গৌর হরি, ভজপতি ধারণ শ্রী গৌর হরি, আমার শ্রী গৌর হরি। নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী বিহারী গদিন দয়া দয়াময় হিতকারী ভজপতি ধারণ শ্রী গৌর হরি, ভজপতি ধারণ শ্রী গৌর হরি। তাই তো বাবা, এখনো আমাদের ভোগ মন্দিরে আমরা গৌর গোবিন্দের চরণে চিড়ের ভোগ নিবেদন করি। সেই যে সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ সে কৃষ্ণ খেয়ে এখনো ভুলতেই পারেনি, কলিযুগ পর্যন্ত সেই নিয়ম চলছে। এক মুঠো চিড়ে কৃষ্ণ যখন বদনে দিলেন, আর এক মুঠো ধরতে যাবেন, রুক্মিণী এসে হাত ধরে বলছে, সাবধান, আপনার বন্ধু মাত্র 4 মুঠো চিড়ে ভিক্ষে করে নিয়ে এসছে, 1 মুঠো আপনি পেয়েছেন, মানে লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হয়ে গেছে। লক্ষ্মীর ভাগটা তো হয়ে গেল, প্রথম যখন গ্রহণ করেছে কৃষ্ণ, তাহলে লক্ষ্মী লাভ হয়ে গেছে। এবার 3 মুঠো বাকি আছে। আর আপনার পরিবারটা কি কম নাকি? আমরা একটা একটা করে চিড়ের কণা ভাঙবো আর আমরা প্রসাদ রূপে গ্রহণ করব। মানে রীতিমতো রুক্মিণীর হাত থেকে পুরলিটা কেড়েই নিলেন, কেড়ে নিয়ে এক একটা কণা সবাইকে বিলিয়ে দিচ্ছেন প্রসাদ রূপে। আর সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ যে একবার বদনে পাচ্ছে, হৃদয়ের মধ্যে প্রেম উদয় হচ্ছে, অমনি সে হরিবল হরিবল করে নাচতে শুরু করে। পুরো দ্বারকার রাজগৃহ আজ প্রেমে পাগল হয়ে সব নৃত্য শুরু করেছে। সেইখানে এসে হাজির হলেন নারায়ণ নারায়ণ। সর্বনাশ হয়ে গেল। এইবার কিছু একটা ঘটবে। ও মায়েরা কে গো? নারায়ণ কে হচ্ছে? হ্যাঁ, নারদ। মায়েরা নারদের খবর খুব ভালো করেই জানে।
মায়েরা কিছু মনে করবেন না, রসিকতার কথা। তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। তার কথা এর কানে, এর কথা ওর কানে, ওর কথা আমার কানে, কানে কানে, তাই না? কান একবারে পচে গেল। নারদ মুনি হচ্ছে সেই অঘটন ঘটানোর মালিক। এবার নারদ এসে দেখছে হঠাৎ যে দ্বারকার রাজগৃহে সবাই হরিবোল হরিবোল করছে, আনন্দে এইভাবে লাফাচ্ছে। কি হলোটা কি গো? ও রক্ষিণী, ও সত্যভামা, কি হয়েছে? তখন বলছে বুঝতে পারছো না, এই যে পুটুলি, এ সুদামার নয়ন জলে ভিজানো চিরের প্রসাদ যে পাবে তার হৃদয়ে প্রেম হবে, আর সেই একবারে পাগল হয়ে যাবে। তাই নাকি? এই দাও দাও দাও, আমাকে একটু প্রসাদ দাও, আমি পাবো না? শোনো শোনো নারদ মুনি, ওই একটা প্রসাদ, একটা চিরের কণা তুলে নাও। তুমি ভেবেছো কি মুটো মুটো পাবে নাকি? একটা চিরের কণা তোলো ওখান থেকে, আমাদের চোখের সামনে তোলো। একটা চিড়ে তুলতে বলেছে, একটা চিড়েই তুলেছে। একটা চিড়ে তুলে যেই মুখের মধ্যে দিয়েছে, ব্যাস নারদেরও প্রেমে একেবারে হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। অমনি আহা, সুদামার প্রসাদে যাবে নারদ পাইল, সুদামার প্রসাদ যাবে নারদ পাইল, সুদামার প্রসাদ যাবে নারদ পাইল। আরে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, হরিবল হরিবল, নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। বম মামা বলো ভাগ্নে, এত নাচ কিসে? শিব ঠাকুর বলছে, কিরে ভাগ্নে, এত নাচ কিসে? নাচতে নাচতে এলি আমার কাছে? আর বলো না মামা, ওই সুদামার নয়ন জলে ভিজানো চিরের প্রসাদ, ওহো, যে একবার পাবে সে একবার হৃদয়ে পরিপূর্ণ হয়ে যাবে। ওই প্রসাদটা আমি পেয়েছি তো, নাচতে নাচতে কোথায় চলে এসেছে আমি নিজেই জানি না, চোখ খুলে দেখি তোমার কাছে এসেছি। শিব ঠাকুর গিয়েছেন রেগে, বেয়াক খেলে ভাগ্নে কোথাকার, মামার জন্য প্রসাদ আনবে না, নাচতে নাচতে মামার কাছে আছে। প্রসাদ বলে, আমি কি আর প্রসাদ নিয়ে এসেছি মামা? তবে হ্যাঁ, এই নখ দিয়ে চিড়েটা তুলেছিলাম তো, এই নখের কোণে একটা কণা লেগে আছে, এই কণাটা তোমাকে দিতে পারি। দে 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 দে। আরে গোবিন্দের প্রসাদ বলে কথা, বিন্দুতে হবে সিন্ধু, দে। ওই নক্ষত্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নক্ষত্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নক্ষত্রের প্রসাদ শিবের বদনেতে দিল। বম বম বলি ভোলা নাচিতে লাগিল, ধ্বনি বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল। ব্যাস, নারদ নাচছে, শিব নাচছে, সেইখানে এসে হাজির হয়েছে দুর্গা। আমার ঘরটা কি পাগলা গারদ? সব কটা পাগল এক জায়গায় জুটেছে। ওই হচ্ছে এক পাগল, এই হচ্ছে এই নারদ, নাচছিস কেন এরকম? একবারে মামা ভাগ্নে মিলে কি আনন্দ, কি পেয়েছিস এত? তখন বলছে, মামি তুমি শুনলে তোমাদেরও আনন্দ হবে। বলে কি? বলে এই এই ঘটনা। যেই বলেছে সুদামার প্রসাদের কথা, এইবার দুর্গা হাত দে প্রসাদ দে। মামা ভাগ্নে মিলে পেলি আর মামিটাকে ভুলে গেলি, দে প্রসাদ দে আগে। বলছে, আর তো নাই, আর তো পাবে না। তখন দুর্গা মা গেলেন রেগে, যে তোমরা আমাকে সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ আমায় বঞ্চিত করেছ। তোমরা আমায় বঞ্চিত করতে পারলে, কিন্তু আমি তো কাউকে বঞ্চিত করব না। আগামী কলি যুগে যখন বিমলা মাতা নাম ধরে আমি পুরীর মন্দিরে যাব, কলিযুগ উদ্ধার করার জন্য গোবিন্দের প্রসাদ তৈরি হবে জগন্নাথের মন্দিরে। সেই প্রসাদে আমি জাত পাত ধর্ম বর্ণ বিচার না করে সবার কাছে কাছে জগন্নাথের মহাপ্রসাদ আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, হরি দাঁড়ে দাঁড়ে বিকাবো। ওই জগন্নাথের মহাপ্রসাদে দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নামে ধরে, জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নাম 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 ধরে, জগন্নাথের মহাপ্রসাদ
দারে দারে বিকাবো, দারে দারে বিকাবো, দারে দারে বিকাবো, দারে দারে বিকাবো, দারে দারে বিকাবো। তাই মায়েরা স্বয়ং মা দুর্গা প্রসাদ আনার জন্য জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকিয়ে বেরিয়েছেন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, যদি একটা মাটির মালসা আপনি প্রসাদ পান, 5 জন মিলে খেয়ে শেষ করতে পারবেন না, এত প্রসাদ থাকে। আপনারা যদি পুরীতে যান তাহলে জানেন এত প্রসাদ, এইটুকু প্রসাদ দুবার পেলেই আপনার মনে হবে যেন একবার পেট ভরে গেছে, এত সুন্দর প্রসাদ। সেই রীতিনীতি এখনো চলছে। 10 দিন থাকলো সুদামা, প্রায় 10 দিনের মতো। 10 দিন পর যখন সুদামা চলে যাচ্ছে, আসি ভাই, আসি আমি, আমাকে বিদায় দে। হ্যাঁ হ্যাঁ আসিস ভাই, যখন মনে হবে আমার কাছে চলে আসিস। এই যে বন্ধুত্ব কাকে বলে দেখুন, এই যে 10 দিন রইল, একবারও কৃষ্ণ জানতে চাইল না যে তোর বাড়িতে কোনো দরকার আছে বা কোনো আমার কাছে তোর কিছু দরকার আছে বা তোর কোনো পয়সা করে। আর সুদামাও কেমন বন্ধু, 10 দিন আছে, একবার মুখ ফুটে বলেনি যে আমার বড্ড অভাব চলছে কানাই। আর বন্ধু বাড়িতে এসছে, বন্ধুকে আমি ওই 2000 টাকার নোট দিয়ে দিলাম, এটা বন্ধুত্ব বলে না, এটা ভিখিরিকে প্রদান বলে। সত্যি যদি কেউ তোমার বন্ধু হয়, সত্যি যদি তুমি বন্ধুত্ব পালন করো, বন্ধুর কোথায় কি অসুবিধা হয়েছে সেটা গোড়া থেকে নির্মূল করার দায়িত্ব তোমার থাকবে। শুধু একজনের নয় বাবা, আমারও যেমন থাকবে তারও তেমন থাকবে, তবেই প্রকৃত বন্ধুত্ব হবে। তাই সুদামা যখন চলে যাচ্ছে তখন মনে মনে ভাবছে যে কোথায় আমি দরিদ্র, কোথায় আমি অভাবে আমি অনটনে পড়ে আছি, জগৎপতি কৃষ্ণ আমাকে বন্ধু বলে বুকে তুলে ধরেছে, এর থেকে বড় সম্পত্তি আর কিছু আছে? ক্বাহং দরিদ্র পাপিয়ং ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন বন্ধুরিতি স্মহং বাহুভ্যাং পরিরম্ভিতা। ক্বাহং দরিদ্র পাপিয়ং ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন বন্ধুরিতি স্মহং বাহুভ্যাং পরিরম্ভিতা। সর্বনাশ, আমার ঘর কই গেল? এইখানে রাজত্বকে তৈরি করলো গো, এই রাজপ্রাসাদ কার? যে জায়গাটাতে তালপাতার কুটির ছিল, বিরাট বড় রাজপ্রাসাদ হয়ে গেছে। আসলে ওই কদিনের মধ্যে কৃষ্ণ কুবের, লক্ষ্মী আর বিশ্বকর্মাকে ডেকেছে। বিশ্বকর্মাকে বলে দিয়েছে যে ওই জায়গায় আমার একটা বিরাট বড় রাজপ্রাসাদ চাই। লক্ষ্মী, যে আমার জন্য ভিক্ষা করেছে তাকে লক্ষ্মীমন্ত করে সাজিয়ে দাও। কুবের, ওই রাজপ্রাসাদের কোষাগার তুমি ধনরত্নে পূর্ণ করে দাও। मंदिर देख डरे सुदामा, मंदिर देख डरे, या तो अति मरिभाम मंडया, कौन भूप उतरे सुदामा, मंदिर देख डरे सुदामा, मंदिर देख डरे। गानটা কে লিখেছে জানেন? বড়ে গুলাম আলী খান সাহেব। বড়ে গুলাম আলী খান সাহেব, আমরা যাকে ভগবান, আমরা ভগবান বলে মনে করি, তার নাম করছি আমার কানে হাত দিতে হবে, কারণ তিনি আমাদের সঙ্গীতের কাছে ভগবান। বড়ে গুলাম আলী খান সাহেব, তার নাম গুলাম আলী খান সাহেব না গোবিন্দ চক্রবর্তী, তিনি জীবনে ভাবেননি। ভেবেছেন শুধু গান, ভেবেছেন শুধু মনুষ্যত্ব। তাই সুদামার নামে এত সুন্দর বন্দিশ লিখেছিলেন তিনি। মানুষ হন, আগে মানুষ হন। সেই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর এক পরম প্রিয় পার্ষদ সুন্দরানন্দ পণ্ডিত রূপে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। সেই সুন্দরানন্দ
পণ্ডিত রূপে জন্মগ্রহণ করলেন। তাহলে আমরা 4 যুগের লীলা দর্শন করলাম, যে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি হলেন ভরত, দাপর যুগে তিনিই হলেন সুদামা, আর তিনিই হলেন কলিযুগের সুন্দরানন্দ পণ্ডিত। কৃষ্ণ আর সুদামার আজ মিলন হইল গো, ভক্তগণে সবাই মিলে তোমরা হরি হরি বলো।